দেখুন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি নি পেন রিলিফ ইন হোমিওপ্যাথি। দেখুন এই নিয়ে আমার অনেক প্রোগ্রাম আছে আমার এই চ্যানেলে এবং তার লিঙ্কও নিচে দেওয়া আছে এবং অনেক ডেসক্রিপশন দেওয়া আছে কীভাবে নি পেন হচ্ছে, কেন হচ্ছে এবং তার এক্সারসাইজ পর্যন্ত দেওয়া আছে। একটা বিষয় নিয়ে আমার ভালো করে আলোচনা করা হয়নি এবং যেটা আমাকে পেশেন্টরা প্রত্যেকেই ফোন করে জিজ্ঞেস করেন বা কমেন্ট সেকশনেও অনেকে লিখেছেন মেডিসিন সম্বন্ধে। দেখুন ১ নম্বর কথা, দেখুন মেডিসিন এইভাবে চ্যানেলের মাধ্যমে বলা খুব অসুবিধা এবং প্রত্যেক মানুষের ক্ষেত্রে আলাদা আলাদা মেডিসিন হয় সিমটোমেটিক চিকিৎসা। তবুও আমি আমার নীতি ভেঙেও কিছু মেডিসিন বলার চেষ্টা করব, যেই মেডিসিনগুলো বাড়িতে রাখলে আপনার হাঁটু ব্যথার ক্ষেত্রে অনেক উপকার পাওয়া যাবে এবং যেগুলো দীর্ঘদিন ধরে বহু পেশেন্টকে দিতে দিতে দেখেছি যে মেডিসিনগুলো খুব এফেক্টিভ এবং সেই মেডিসিনগুলো আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করছি এবং প্রত্যেকে হোমিওপ্যাথি মেডিসিন খান। তার সঙ্গে যে ব্যায়ামের চার্ট দেওয়া আছে, ব্যায়ামের জন্য যে লিঙ্ক দেওয়া আছে সেখানে ব্যায়ামগুলো দেখে ব্যায়ামগুলো করুন এবং তার সঙ্গে ধারাবাহিক কিছু ওষুধ, যদি যারা দূরে থাকেন, যারা আমার কাছে আসতে পারছেন, তারাও যদি কিছু ওষুধ খেতে পারেন তাদের 100% না হলেও অ্যাটলিস্ট 50% তাদের কাজ হবে। সেই ওষুধগুলো হচ্ছে গলথারিয়া মাদার, ম্যাক্রোটিন থিএক্স এবং হচ্ছে ব্রায়োনিয়া অ্যালবা থিএক্স। এই 3টে ওষুধ আমি দেখেছি সাধারণ হাঁটু ব্যথার ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে অস্টিও আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস নয়, অস্টিও আর্থ্রাইটিস, যাদের ক্ষেত্রে বয়সকালে বাদ, যেটা বয়সকালে 45 বা 50 বয়স হয়ে যাওয়ার সময় যেই হাঁটু ব্যথা হচ্ছে তাদের ক্ষেত্রে এটা খুব ভালো কাজ করে থাকে এবং এটা কখনোই কিউরেটিভ মেডিসিন নয়, এটা প্যালিয়েটিভ মেডিসিন। আমি বলেছি প্রথমেই বলেছি নি পেন রিলিফ ইন হোমিওপ্যাথি রিলিফ করতে পারে, সেটা হচ্ছে গলথারিয়া মাদার। অবশ্যই ভালো কোম্পানি কেনার চেষ্টা করবেন, কারণ এটা বিভিন্ন কোম্পানির কোয়ালিটির পার্থক্য আছে এবং দামেরও পার্থক্য আছে এবং যত ভালো কোম্পানি ওষুধ কেনার চেষ্টা করবেন এবং রেপুটেড কোম্পানি ওষুধ কিনতে পারলে তার ওষুধের কাজ বেশি হবে। গলথারিয়া মাদার 10 ফোঁটা করে দিনে 2বার করে খেতে হবে। 2 নম্বর হচ্ছে ম্যাক্রোটিন থিএক্স হচ্ছে এটা পাউডার ফর্মে পাওয়া যায়, টাইট্রেশন ফর্মে হয় ওষুধটা। এটা হচ্ছে গ্রেন চামচ পাওয়া যায়, সেই চামচ হচ্ছে 2 চামচ করে দিনে 3বার করে খেতে হবে। এবং আরেকটা ওষুধ হচ্ছে ব্রায়োনিয়া থিএক্স, এটা লিকুইড ফর্মে পাওয়া যায়। ব্রায়োনিয়া থিএক্স এটা হচ্ছে 2 ফোঁটা করে দিনে 4বার করে খেতে হবে। তার মানে 3টি ওষুধের নাম যারা অনুষ্ঠান দেখছেন তারা লিখে নিতে পারেন বা ভালো করে শুনে নিতে পারেন। গলথারিয়া মাদার 10 ফোঁটা করে দিনে 2বার, ম্যাক্রোটিন থিএক্স এবং ব্রায়োনিয়া থিএক্স খেতে হবে। কী হবে? গলথারিয়া মাদার 10 ফোঁটা করে দিনে 2বার করে খেতে হবে, ব্রায়োনিয়া থিএক্স 2 ফোঁটা করে দিনে 4বার করে খেতে হবে, আর ম্যাক্রোটিন থিএক্স এটা পাউডার ওষুধ, একটা গ্রেন চামচ দিয়ে নিতে হয়, গ্রেন চামচ করে 2 চামচ করে দিনে 3বার করে খেতে হয়। বা অনেক সময় জার্মান কোম্পানি ট্যাবলেট ফর্মে কিনতে পাওয়া যায় ম্যাক্রোটিন থিএক্স, এখানে 2টি করে ট্যাবলেট দিনে 3বার করে খেতে হবে। এখানে জল দেওয়ার কোনো ব্যাপার নেই, খুব ইজি খাবার। এবং ব্রায়োনিয়া থিএক্স যেটা, সেটাও জল ছাড়া জিয়ে ফেলে খেতে পারেন, কিন্তু গলথারিয়া মাদার যেটা, সেটা 10 ফোঁটা করে খেতে হবে এবং সেটা কিন্তু জলে ফেলে খেতে হবে এবং 10 ফোঁটা করে দিনে 2বার করে খেতে হবে। এবং এই সঙ্গে আপনার যা যা করণীয় সেগুলো করবেন, যেমন হাঁটুতে সেক দিতে হবে, তার সঙ্গে মলম লাগাতে হবে, হাঁটুর ব্যায়াম করতে হবে, এক্সারসাইজ করতে হবে এবং রেগুলার লাইফ যা করণীয়, যেগুলো হাঁটু ব্যথা নিয়ে বারবার আলোচনা করি, মর্নিং ওয়াক করা, তার সঙ্গে হাঁটু মুড়ে না বসা, সিঁড়ি না ভাঙা, এই যাবতীয় নিয়মগুলো মেনে চলতে হবে। এবং এই সঙ্গে যদি মনে হয় আপনার কাছাকাছি কোনো ডাক্তারবাবুকে দেখিয়ে কনস্টিটিউশন মেডিসিন খাবেন, সেখানে অতি উত্তম। কিন্তু আমি যে ওষুধ 3টের কথা বললাম, এই 3টে যদি খেতে পারেন তাহলে বেশ অনেকটা রিলিফ পাওয়া যায় এবং রিলিফ হবে। এবং আরেকটা পেশেন্টদের জন্য রিলিফের জন্য খুব ভালো মেডিসিন হচ্ছে রাস্টাক্স 200 এবং আর্নিকা 200। যদি দেখা যায় এইগুলো খাওয়ার পরেও মাঝে মাঝে ব্যথা বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে রাস্টাক্স 200 এবং আর্নিকা 200 2 ফোঁটা করে দিনে 4বার করে, এটা 2বার করে 2 ফোঁটা করে দিনে 4বার করে যদি খেতে পারেন, খানিকটা রিলিফ হয়। এখানে হয়তো অনেকেই হয়তো হোমিওপ্যাথি ডাক্তাররা শুনলে বলবেন এটা পলিপেসিস্টেন বা অনেকগুলো মেডিসিন একসঙ্গে খাচ্ছেন, কিন্তু আমি প্র্যাকটিক্যালি অভিজ্ঞতা দেখেছি দূর থেকে যখন কোনো পেশেন্টের সমস্ত কথা না শুনে আপনি যখন প্রেসক্রিপশন দিচ্ছেন, সেখানে কিন্তু প্যাথোজেনেসিস উপরে, মানে প্যাথোলজির উপরে আমাদের
মেডিসিন সিলেক্ট করতে হয় এবং এখানে কোনো সিমটমের কোনো মিল নেই। এখানে আমরা রোগের প্যাথোলজিটা দেখছি, দেখে আমরা মেডিসিন সিলেকশন করছি। এখানে কিন্তু পলিপেসিসিন ছাড়া কিন্তু এগুলো করা সম্ভব হয় না এবং এটা কিন্তু ওষুধের ক্ষেত্রে কিন্তু হয়তো অনেকে হয়তো বলবেন হয়তো হোমিওপ্যাথির ক্ষেত্রে হয়তো এটা ঠিক নয়, কিন্তু এটা প্র্যাকটিক্যালি আমি দেখেছি কিন্তু ভেরি এক্সেলেন্ট রেজাল্ট পাওয়া যায়। অতএব যারা হাঁটু ব্যথাতে ভুগছেন, দেখুন হাঁটু ব্যথা হচ্ছে আপনার 20 বছর বয়সে হাঁটুগুলো ছিল মার্সিডিজ গাড়ি, নাও ইটস বিকাম এ অ্যাম্বাসেডর কার। হাঁটু ব্যথা কোনো ম্যালেরিয়ার রোগ নয়, হাঁটু ব্যথা কোনো জন্ডিস নয় যে 15 দিন চিকিৎসা করবেন সেরে যাবে, এরকম কোনো রোগ নয়। এখন বর্তমানে মডার্ন ডাক্তারবাবুরা বলছে হাঁটু ব্যথা অস্টিও আর্থারাইটিস, এটাকে বইয়ের মধ্যে দেওয়া হয়েছে কেন? ইটস নট এ ডিজিজ। যদি এটা যদি ডিজিজ হয় তাহলে চুল পাকারও ডিজিজ, এটা জীবনের পার্ট। আজকে আমরা 45 বছর বয়স হয়েছে, আপনারা তার 5 বছর পরে হবে বা এখন হয়েছে, আপনার 60 বছর বয়স, আমরা 5 বছর আগে হয়েছে, আমার হয়তো 45 বছর বয়স, আমার হয়তো আর 5 বছর পরে হবে, আমার থেকে ছোট যে বয়স তার হয়তো আরও কয়েক বছর পরে হবে। এটা জীবনের পার্ট একটা। যেমন চুল পাকবে, চোখে ছানি পড়বে, বয়সে রিঙ্কেল পড়বে, এটাও যেমন জীবনের পার্ট। অতএব এটাও অস্টিও আর্থ্রাইটিস একটা জীবনের পার্ট। যদি কেউ বলে থাকে অস্টিও আর্থ্রাইটিস কিউরেবল, ম্যাজিকের মতো সেরে যায়, একদম ভুল কথা। অস্টিও আর্থ্রাইটিস কোনো রোগ নয়, সেটা সারা কোনো প্রসেসে ওঠে না। অস্টিও আর্থ্রাইটিস আমাদের জীবনের একটা পার্ট। আমরা সাদা চুলকে আপনি কালো করে ফেলতে পারবেন? তাহলে তো যে কেউ বলতে পারে আমি সাদা চুলকে কালো করে ফেলছি, তারা এসেও তো ডিজিজ কিওর করে দেওয়া সম্ভব। অস্টিও আর্থ্রাইটিস কিওর করা সম্ভব নয়। অস্টিও আর্থ্রাইটিস আমরা স্লো করে দিতে পারি, আমরা রিলিফ করতে পারি এবং মোটামুটি আমরা কাজ চালানোর ব্যবস্থা করে দিতে পারি। আপনি যত ট্রিটমেন্ট না করলে আমরা 50 বছর বয়সে গিয়ে নি রিপ্লেস করতে হতো, কিন্তু হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করলে আপনার সেটা জীবনে কোনোদিন নি রিপ্লেস করতে হবে না। বা আমরা এই অবস্থায় আমরা অ্যাম্বাসেডর গাড়ি নিয়েও আপনি কিন্তু চালিয়ে যাবেন রাস্তা, কিন্তু আমরা অ্যাম্বাসেডর গাড়ি ব্রেকডাউন হবে না, এটা আমি ব্যবস্থা করে দেবো। কিন্তু আমরা অ্যাম্বাসেডর গাড়িকে আমি কখনোই কিন্তু মার্সিডিজ গাড়িতে নিয়ে আসতে পারবো না। আমরা অ্যাম্বাসেডর গাড়ি ইঞ্জিনটাকে মার্সিডিজ গাড়ি ইঞ্জিন বানিয়ে দিতে পারবো না, যেটা বাস্তব সম্ভব নয়। আপনি বলুন না, আমরা 35 বছর বয়সে হাঁটুর যে কন্ডিশন আছে, 20 বছর আপনি বয়সে কি সেই কাজ যা করতে পারেন তাকে এখন করতে পারবেন? 20 বছর বয়সে একজন মহিলা বা 25 বছর 30 বছর বয়সে মহিলা যখন তার স্কুলে বাচ্চাকে নিয়ে যায়, দেখবেন পিঠে তার বড় ব্যাগ থাকে, হাতে 2 হাতে 2টো বাচ্চা থাকে, তাদের নিয়ে এসে দৌড়ে যাচ্ছে। কিন্তু সে কি 45 বছর 50 বছর বয়সে এটা করতে পারবে না। তার কারণ হচ্ছে দিস নি বিকাম মার্সিডিজ কার বিকাম এ অ্যাম্বাসেডর কার। অতএব এই অ্যাম্বাসেডর কারও কিন্তু আপনি লাইফ লং চালাতে পারবেন যদি ঠিকমতো মেনটেন্স করতে পারেন। মেনটেন্সটা কি? ঠিকমতো হোমিওপ্যাথি ওষুধ খাওয়া। এবং তার জন্য আমি বারবার করে বলি কনস্টিটিউশন মেডিসিন খাওয়া, সিমটোমেটিক ওষুধ খাওয়া। তবুও আমি কিছু ওষুধগুলো বললাম যেগুলো ভেরি মাচ এফেক্টিভ, এগুলো বাড়িতে রেখে দিতে পারেন। আবার বলছি, গলথিয়ারিয়া মাদার 10 ফোঁটা করে দিনে 2 বার, ম্যাক্রোটিন 3x 2 চামচ করে দিনে 3 বার, ব্রায়োনিয়া অ্যালবা 3x লিকুইড ফর্মে 2 ফোঁটা করে দিনে 3 বার। আর তার সঙ্গে এটাও যদি খাওয়ার পরে যদি এখানে কন্টিনিউ করছেন, তারপরেও যদি কারোর ক্ষেত্রে যদি ভালো কাজ না করে থাকে এবং এখন কিছু ক্ষেত্রে বেড়ে যাচ্ছে, সেখানে রাস্টক্স 200 আর্নিকা 200 অল্টারনেট ওয়েতে যদি খাওয়া যায়, যখন বেড়ে গেল যে ফেজটা 2 দিন বা 4 দিন বা 5 দিন খেলেন, তারপর আবার পুরনো গলথিয়ারিয়া এই ফেজে চলে এলেন এবং তার পরবর্তীকালে যদি মনে হয় আপনি উপকার পেয়েছেন, তার পরবর্তীকালে আপনি আপনার কাছাকাছি ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করবেন। এবং এর পরেও যদি আপনার কোনো সমস্যা থাকে, কোনো কোশ্চেন থাকে, আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। আমার ফোন নম্বর দেওয়া আছে, ফোন করতে পারেন। আমার যদি কিছু জানা থাকে জানতে পারেন, কিন্তু কখনোই এটা এক্সপেক্ট করবেন না আমি সারাদিন পেশেন্ট দেখছি, আপনি ফোন করবেন, ফোন করে আমি সঙ্গে সঙ্গে আপনাকে আমরা ট্রিটমেন্ট বলে দিতে পারবো, এটা সম্ভব হয় না কখনোই। কারণ যারা পেশেন্ট চেম্বারে দেখাতে এসে তারাও লাইন দিয়ে বসে আছে এবং কখনোই ফোন করলে সবসময় আমি আপনাকে ফোন অ্যাটেন্ড করে আপনাকে ওষুধের নাম বলতে পারবো, সেটা সম্ভব হয় না। এবং একটা লিমিটেশন আছে এবং সেই লিমিটেশনের বাইরে গিয়ে আমরা ফোনের মাধ্যমে বা ম্যাক্সিমাম ওষুধ আমি পুরো চিকিৎসা করে সারিয়ে দিতে পারবো, সেটা সম্ভব হয় না। কিন্তু খানিকটা রিলিফের ব্যবস্থা আমি করে দিতে পারি, সেটা হচ্ছে এই ওষুধগুলো প্রয়োগ করুন, তাতে আমার খানিকটা রিলিফ হবে। 98312 75059 98312 75059 2404 9438 2404 9438 197/1 রামকৃষ্ণ সরণি, কলকাতা 60, বেহালা ট্রাম ডিপো থেকে তার ফ্যাক্টরি।